কে কি বলল, কে কি পাথর দিল, এটা আমার হেডেক না, এটা আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে আপনারা আমার দর্শক, আপনারা আমার ইউটিউবার বন্ধু, আপনাদের গাইড করা, আপনাদেরকে মোটিভেশন করা আমার কর্তব্য। সুতরাং সেই জন্য আপনাদের সবসময় আমি বলি আপনারা এই স্টোন ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাহু এবং শনি। রাহু এবং শনি এর যে রত্ন গোমেদ এবং নীলা, এই দুটি রত্ন কি একসাথে পরা যায় কিনা, যদি না যায় তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে এই রত্নগুলি ব্যবহার করবেন, এটি অবশ্যই আপনার জানতে হবে। কারণ না জানলে আপনি যদি রত্ন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার দুর্ঘটনা ঘটবে। আপনি হয়তো শুনেছেন যে অনেকের রত্ন নিয়ে ক্ষতি হয়েছে, অনেক বিপদগ্রস্ত হয়েছে, অনেকে উপকার পায়নি, বিভিন্ন সমস্যা তাদের দেখা দিয়েছে। কিন্তু কেন? আপনি টাকা দিয়ে রত্ন পাথর ক্রয় করে যদি সেই রত্ন ব্যবহার করে যদি উপকার না পান, তখন সেক্ষেত্রে আপনার অবশ্যই কষ্ট লাগবে, অবশ্যই আপনার অর্থের অপচয় হবে। সুতরাং এই রত্ন থেকে উপকার পেতে হলে অবশ্যই আপনার রত্নর যে পলিসি রয়েছে, যে রুলস রয়েছে, এই রুলস আপনার মেনে চলতে হবে, তাহলে আপনি রত্ন থেকে উপকার পাবেন। এখন আপনারা অনেকেই শনি এবং রাহুর এই দুইটি রত্ন একসাথে ব্যবহার করেন। কেন করেন আমার জানা নেই, হয়তো কোনো জ্যোতিষী বা অন্য কেউ পরামর্শ দিয়েছে, আপনি ব্যবহার করেন। কিন্তু রাহু এবং শনি এদের চরিত্রটা কি সেটি আপনাদের জানতে হবে। যেমন এরা দুটোই কিন্তু দৈত্য গ্রহ। শনিকেও দৈত্য গ্রহ হিসেবে ধরা হয় এবং রাহুকেও দৈত্য গ্রহ হিসেবে ধরা হয় বা অশুভ গ্রহ হিসেবে তাদেরকে বলা হয়ে থাকে। কিন্তু তাদের চরিত্র কিন্তু ভিন্ন। শনির চরিত্র একটা আর রাহুর চরিত্র একটা। শনি এবং রাহুর চরিত্র যদি আপনি মিলিয়ে ফেলান তাহলে কিন্তু হবে না। আর এখানে শনি এবং রাহু এরা কিন্তু পরস্পর মিত্র, বন্ধু। কিন্তু বন্ধু হলেও এদের কিন্তু মতভেদ রয়েছে, এদের চরিত্রের অনেক পার্থক্য রয়েছে। এই চরিত্রগুলি জানতে হবে। কারণ শনি কিন্তু মানুষের ক্ষতি করে না, শনি দেয় কর্মফল। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আপনি যদি সৎভাবে জীবনযাপন করেন, সৎকর্ম করেন, অবশ্যই শনি আপনাকে ভালো রেজাল্ট দেবে। যদি আপনি অসৎ কর্ম করেন, অবৈধভাবে চলেন, অবৈধ ইনকাম করেন, অবৈধভাবে মেলামেশা করেন পরস্ত্রীর সাথে, আপনাকে শনি কখনোই ছাড়বে না। অর্থাৎ শনি আপনাকে শাসক বলে, শনিকে শাসক গ্রহ হিসেবে বলা যায়। আর এই জন্য শনি আপনার কখনোই ক্ষতি চায় না, বরং সে উপকার চায়, আপনি ভালো থাকেন। শনি আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাবার ক্ষমতা রয়েছে। শনি আপনাকে সন্ন্যাস বানাতে পারে, শনি আপনাকে ধার্মিক বানাতে পারে, শনি আপনাকে সুউচ্চ উপরে উঠাতে পারে, শনি আপনাকে রাজ সম্মান দিতে পারে। অর্থাৎ শনির যে গুণাবলী রয়েছে তা অন্যান্য গ্রহের ভিতরে নেই। এই জন্য শনির চরিত্রটা সম্পূর্ণ আলাদা। কারণ শনি হচ্ছে তার নিজস্ব একটি রাজ্য রয়েছে, নিজস্ব একটি বলয় রয়েছে। আপনি সৌরজগতে দেখবেন শনির নিজস্ব একটি বলয় রয়েছে। অর্থাৎ শনির যে শক্তি সেটি সম্পূর্ণ আলাদা। এবং রাহু সে হচ্ছে কি, রাহু হচ্ছে আপনার, তার ভিতর রয়েছে অতীক্ষ্ণ বাসনা, জগতের যত খারাপ কার্য সে কিন্তু রাহু করায়। কারণ রাহু হচ্ছে ভোগ, রাহুর ভিতর রয়েছে বিলাসিতা, পাওয়ার আকাঙ্ক্ষা, না পাওয়ার বেদনা তার ভিতর রয়েছে। কারণ সে ভক্ষণ করেও তার তৃপ্তি নেই, কারণ তার কোনো পেট নেই, তার উদর নেই, তার দেহ নেই, শুধু মস্তক রয়েছে। এই জন্য যা খাচ্ছে সব ধ্বংস হয়েছে। রাহু
আপনাকে পদে পদে বাধা, পদে পদে সমস্যা, পদে পদে বিপদ, এগুলি আপনাকে রাহু দিবে। কারণ আপনি সঠিকভাবে আপনার কার্য করতে পারবেন না, সেক্ষেত্রে রাহু আপনাকে সমস্যায় ফেলাবে। সুতরাং রাহুর বিষয়টা সম্পূর্ণ আলাদা এবং শনির বিষয় সম্পূর্ণটা আলাদা। এবং সেক্ষেত্রে আপনি রাহু এবং শনি এই দুটি রত্ন যখন একসাথে পড়বেন, তখন কিন্তু আপনার কোনো উপকার হবে না, বরং আপনার সমস্যা আরো বাড়বে। আমি এটা আপনাকে চ্যালেঞ্জ করে দিতে পারি। আপনি সঠিক রত্নটা ব্যবহার করেন, খাঁটি রত্ন ব্যবহার করেন, শনি রাহুর রত্ন ব্যবহার করেন, দেখেন আপনার দুর্ঘটনা ঘটবে। না ঘটলে সে সময় আমার বলবেন। আমি যেটা কথা বলি সেটি প্রমাণ সহ বলি, প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। কোন কে কি বললো, কে কি পাথর দিল, এটা আমার হেডেক না, এটা আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে, আপনারা আমার দর্শক, আপনারা আমার ইউটিউবার বন্ধু, আপনাদের গাইড করা, আপনাদেরকে মোটিভেশন করা আমার কর্তব্য। সুতরাং সেই জন্য আপনাদের সবসময় আমি বলি, আপনারা এই স্টোন ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক হবেন। সেই জন্য বলছি, ভুলেও রাহু এবং শনি এই দুটি রত্ন, অর্থাৎ গোমেদ এবং নীলা, এই দুটি রত্ন কখনোই একসাথে ব্যবহার করবেন না। আপনাদের যদি ব্যবহার করার প্রয়োজনই হয়, তাহলে যদি শনির ক্ষেত্র খারাপ থাকে, শনির ক্ষেত্র যদি সমস্যা হয়, আপনার হাতের যদি শনির ক্ষেত্রটি খারাপ থাকে, জন্মছকে যদি শনির ক্ষেত্রটি খারাপ থাকে, তাহলে আপনি শনির রত্ন পড়েন, সেক্ষেত্রে রাহুর রত্ন আপনার প্রয়োজন নেই। কারণ শনি আপনার বড় বড় সমস্যা সলভ করবে, সেখানে রাহুর যে সমস্যা সেটি হচ্ছে ছোট ছোট সমস্যা, ছোট ছোট বাধা। আর শনির সমস্যা হচ্ছে ধ্বংসাত্মক। তাহলে ধ্বংসের হাত থেকে যে রক্ষা করতে পারে, তার কাছে তো ছোট ছোট বাধা কিছুই না। কাজে এই শনির রত্ন আপনি পড়লে রাহুর রত্নের প্রয়োজন হয় না। এখন দেখেন, আপনার যদি ছোট ছোট সমস্যা, ছোট ছোট বাধা আসে বা সমস্যা আসে, বা হচ্ছে না, হওয়া কাজ হচ্ছে না, বা পাওয়ার কথা বলে পাচ্ছেন না, এরকম যদি আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি শুধু গোমেদ ব্যবহার করতে পারেন। গোমেদ ব্যবহার করলে আপনি সেখান থেকে ফল লাভ করতে পারবেন। তবে একটা জিনিস হচ্ছে, দুইটা রত্ন কখনোই একসাথে আপনি ব্যবহার করবেন না। আপনাদের হাতে ধরে রিকোয়েস্ট করি, এই রত্ন যদি একসাথে ব্যবহার করেন, তাহলে আপনার লাইফে বড় ধরনের সমস্যা আসতে পারে, এটি আমি নিশ্চিত। সুতরাং আমি আপনাদের একজন গাইড হিসাবে বলতে চাই যে, আপনারা ভুলেও আপনার রাহু এবং শনির রত্ন একসাথে ব্যবহার করবেন না। আমার কথাগুলি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি। যদি মনে হয় যে আমার কথাগুলি যুক্তিযুক্ত, আমার কথাগুলি বিশ্বাসযোগ্য, তাহলে আপনার সেই অনুযায়ী রত্নপাথর ব্যবহার করেন, অবশ্যই উপকার লাভ করতে পারবেন। আরও বিষয় রয়েছে, সেটি হচ্ছে, নীলা যদি পড়েন, সেক্ষেত্রে অন্য কোনো রত্ন পড়বেন না, যেই দেখ না কেন, অন্য কোনো রত্ন পড়বেন না। আপনি ভুলেও কখনো রুবি পড়বেন না, খোকরাস পড়বেন না, কখনো মুক্তা পড়বেন না, কখনো ক্যাসাই পড়বেন না, এগুলো কিন্তু পড়বেন না। পড়লে কিন্তু আপনার ক্ষতি হবে। এবং রাহুর সাথেও, অর্থাৎ গোমেদের সাথেও কখনো রুবি পড়বেন না, মুক্তা পড়বেন না, খোকরাস পড়বেন না, পান্না পড়বেন না, এবং ক্যাসাইও পড়বেন না। ক্যাসাই কেন পড়বেন না রাহুর সাথে, সেটি আপনাকে বলি। রাহু এবং কেতু এই দুটি রত্ন কিন্তু আপনার জন্মছকে, এর অপোজিটে রাহু এবং কেতু সবসময় কিন্তু আপনার জন্মছকের সমসপ্তমে থাকে। এখন এই সমসপ্তম থেকে যদি তাদের এক পাশে সমস্ত গ্রহগুলোকে নিয়ে যায়, সেটা কিন্তু কাল সর্প যোগ হয়। তাহলে যদি সমসপ্তমে থাকে রাহু এবং কেতু, আপনি যখন ব্যবহার করবেন, তাহলে একে অপরের দৃষ্টি থাকে, তাহলে আপনাকে রাহু এবং কেতু দুজনেই যখন শক্তিশালী, তখন আপনার কোনো উপকার আসবে না, বরং কালসর্প দোষ সৃষ্টি করে আপনার জীবনে আরো ক্ষতি হয়ে থাকবে, এটি আপনি নিশ্চিত থাকেন। তো অনেক সময় কালসর্প দোষ যাদের জন্মছকে থাকে, তাদের অনেক সময়
গোমেদ এবং ক্যারসাই পড়ে দেয়। আসলে গোমেদ ক্যারসাই পড়লে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এবং এই হিসাব নিকাশ করে যদি আপনি রত্ন পড়েন তাহলে রত্ন থেকে অবশ্যই আপনি উপকার লাভ করতে পারবেন। যাই হোক, আজকে আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।